আমার সোনার বাংলায় ভয় থাকতে চাই না। বাংলাদেশের রাজনীতির আকাশে এখন ঘন অস্থিরতার মেঘ। রাজপথে ক্ষোভ, সামাজিক মাধ্যমে উত্তাপ আর ক্ষমতার অলিন্দে অনিশ্চয়তা। এই টালমাটাল পরিস্থিতি গভীর নজরে পর্যবেক্ষণ করছে ভারত। এমন সময় এক নতুন বার্তা এসেছে ভারতের পক্ষ থেকে। কি এমন কারণ হতে পারে এই সিদ্ধান্তের পেছনে? কোনো ষড়যন্ত্র নাকি সত্যি বন্ধুসুলভ আচরণ? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সেখানে বলা হয়, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারা একমত যে বর্তমান পরিস্থিতি পরিবর্তনশীল ও জটিল। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বর্তমান অবস্থা বোঝার জন্য প্রয়োজন নিরপেক্ষ ও গভীর বিশ্লেষণ। গণ অভ্যুত্থানের পর যে অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক ঘটনাগুলো ঘটেছে তারই প্রতিফলন দেখা গেছে তরুণ নেতা শরীফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডে, যা পরিস্থিতিকে আরো বিস্ফোরক করে তুলেছে। তবে স্পষ্ট বার্তা এসেছে, ঢাকার অভ্যন্তরীণ রাজনীতিতে নয়াদিল্লি সরাসরি হস্তক্ষেপ করবে না। আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে বিচার চাইছি, আমরা খুনিদের ফেরত দেওয়ার কথা বলছি, আমরা আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলছি। তখন কারা বিভাজন উস্কে দিল, আমাদের তাদেরকে চিনে রাখতে হবে। ভারত সরকার জানিয়েছে, তারা বাংলাদেশের প্রতিটি ঘটনা প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে একই সঙ্গে জোর দিয়ে বলেছে, বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানিয়ে তারা অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় নাক গলাবে না। এই ঘোষণার পেছনে রয়েছে একটি স্পর্শকাতর বাস্তবতা। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শাহবাগ সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা ভারতের বিরুদ্ধে স্লোগান তুলেছেন। অভিযোগ উঠেছে, ভারত সরকার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্ষমতাচ্যুত সরকারের সদস্যদের আশ্রয় দিচ্ছে। ইনসাফের দাবিতে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে, তাদেরকে আমরা চিহ্নিত করব এবং গণশত্রু হিসেবে ঘোষণা করব। এই উত্তাল প্রেক্ষাপটেই নয়াদিল্লির হস্তক্ষেপ নয় বার্তাকে কৌশলগত ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, জন আকাঙ্ক্ষা ও সার্বভৌমত্বকে গুরুত্ব দিয়েই ভারত এখন সতর্ক পায়ে এগোতে চাইছে। কারণ এক ভুল পদক্ষেপ পুরো দেশকেই ঠেলে দিতে পারে নতুন সংকটের দিকে। সাবা খান, নাগরিক প্রতিদিন।